তো আগের ভিডিওতে আপনাদেরকে বললাম না যে আমি অ্যানিভার্সারিতে যে গিফটটা পেয়েছি সেটা আপনাদেরকে পরে বলবো। তো আমরা এবারে ভাবলাম যে অ্যানিভার্সারিতে চলো কোথাও থেকে একটু ঘুরে আসি। তো সেই জন্য আমি গিফট হিসেবে এটাই নিয়েছিলাম যে কোথাও একটু আমি ট্রাভেল করব। সেই জন্য আমরা এসেছিলাম জার্মানি। আর আমরা দেখুন সেই শুধু নেদারল্যান্ড থেকে 9 থেকে 9.5 ঘন্টা জার্নি করার পর ট্রেনে করে আমরা এসেছিলাম নেদারল্যান্ড থেকে। তো জার্নি করার পর আমরা এখন ফাইনালি জার্মানিতে এসে পৌঁছে গেছি। আর যখন আমরা পৌঁছালাম এই টাইমটা ছিল রাত্রি 9টা। তো বাইরে দেখে বোঝার উপায় নেই যে এখন রাত্রি 9টা বেজে গেছে। তো ফাইনালি আমরা যখন হোটেলে পৌঁছেছি তখন প্রায় রাত্রি 1:30। আর এই 1:30টার সময় আমরা হোটেলে পৌঁছে দেখছি রিসেপশানে তো কেউ নেই, একজন মানে যিনি রিসেপশনিস্ট উনি ছাড়া আর কেউ নেই। তো এত রাত্রে কেউ জেগে থাকারও কথা নয়। আর আমরা যে হোটেলটা বুক করেছিলাম না, হোটেলের যে রিসেপশানটা ছিল ওটা না খুব বিশাল বড় ছিল। আর এখানে দেখুন হোটেলের মধ্যে এই ব্যাগগুলোও সব বিক্রি হচ্ছিল। তার পাশেই ছিল ছবি তোলার জন্য একটা ওই দুটো ডানা ছিল, তো ওখানে দাঁড়িয়ে আপনি ছবি তুলতে পারেন। তো যাই হোক, এবার হোটেলের মধ্যে ঢুকে যে রিসেপশানের যে ফর্মালিটিগুলো আছে সেগুলো করে তারপরে রুমের চাবি নিয়ে এখন আমরা যাচ্ছি ওপরে। আর ওপরে গিয়ে আমরা এখন রুমের মধ্যে ঢুকতে পারলে বাঁচি, কারণ এই 9.5 ঘন্টার জায়গায় আমরা জার্নি করেছিলাম 12 থেকে 13 ঘন্টা। তো এই 13 ঘন্টা জার্নি করার পর এখন মনে হচ্ছে রুমের মধ্যে গিয়ে আগে বেডে একটু শুতে পারলে বাঁচি। তো ছেলেও খুব ক্লান্ত, ও আর হাঁটতে পারছে না আর আমিও না। আর আমরা নেদারল্যান্ড থেকে ট্রেনে করে এসেছিলাম বলে আমাদের জার্নিটা অনেকটা লম্বা ছিল। আর ওটা যদি প্লেনে আসতাম, ফ্লাইটে আসতাম তাহলে এতটা জার্নি হতো না। তো ট্রেনে আসারও একটা মজা আছে। তো রুমে ঢুকেই প্রথমে ডান সাইডে ছিল আমাদের বাথরুম, মানে একদম ঢোকার মুখেই। আর চলুন এখন আপনাদেরকে আমাদের রুমটা একটু দেখিয়ে দিই, কারণ এখন যেই অবস্থায় আছে একটু পরে আর সেই অবস্থায় থাকবে না। এই দিকটাতে ছিল একটা ডাবল বেড, কিং সাইজ বেড, আর এপাশেও ছিল একটা বড় বেড। তো এটা বাচ্চাদের জন্য, মানে মোটামুটি 4 জন ভালোভাবে ঘুমোতে পারবে। দুটো বেড ছিল আর এটা ছিল একটা ছোট্ট ডাইনিং টেবিল। যেহেতু এই রুমটার মধ্যে একটা কিচেন ছিল আর কিচেনে রান্না বান্নার সব ব্যবস্থা ছিল, সেই জন্য এখানে খাওয়া দাওয়া করার জন্য একটা ডাইনিং টেবিলও দিয়েছিল। আর এটা ছিল রুমের ওয়ার্ড্রপ। আর আমি না ওয়ার্ড্রপে জিনিসপত্রগুলো সব গুছিয়ে দেবো, কারণ আমরা যেহেতু ওই একটাই হোটেলের মধ্যে থাকবো, আমাদের কোনো হোটেল চেঞ্জ নেই। আমরা 4 দিনের জন্য এসেছিলাম, 4 দিনই আমরা এই হোটেলটাতে ছিলাম। তো সেই জন্য আমি মানে সব কিছু যাতে আমি ঠিকঠাকভাবে সুবিধা মতো পাই, সেই জন্য আমি ট্রলি ব্যাগ থেকে সব বের করে ওয়ার্ড্রপের মধ্যে রাখবো। তো যাই হোক, এবার চলুন আপনাদেরকে আমি কিচেনটা দেখাই। তো কিচেনটা খুবই ছোট ছিল কিন্তু খুব সুন্দর ছিল। রুমের সাথে একটা ছোট্ট কিচেন, তো ছিল একটা ইন্ডাকশান, আর ইন্ডাকশানের ঠিক নিচেই ছিল একটা ছোট মিনি ফ্রিজ। আর ফ্রিজের পাশেই ছিল একটা ডিশ ওয়াশার, যেহেতু এখানে রান্নাবান্নার ব্যবস্থা ছিল সেই জন্য বাসন ধোয়ার জন্য ডিশ ওয়াশারও ছিল। তো রুমটা বুকিং করার সময় যদি জানতে পারতাম যে এখানে একটা ছোট কিচেন থাকবে, তাহলে আমি বাড়ি থেকে একটু চাল ডাল আলু বয়ে নিয়ে আসতাম। কারণ সারাদিন এখানে বেড়াতে গেলে, কারণ আমরা তো সবসময় ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুঁজে পাবো না, তো সারাদিন ওই ব্রেড কলা চকলেট খেতে খেতে হাঁপিয়ে গিয়ে যখন বাড়িতে আসবো তাহলে একটু আলু সেদ্ধ ডাল ভাত করে খেতে পারতাম। তো যাই হোক, ট্রাই করব যদি এখানে কোনো দিন রান্না করে খাওয়া যায়, কিছু কিনে এনে রান্না করে খাওয়া যায়। তো যাই হোক, বাড়ি থেকে আমি রুটি আর চিকেন করে নিয়ে এসেছিলাম। তো ছেলে বলল ও চিকেনের সাথে মুড়ি খাবে, আর আমি 1 প্যাকেট মুড়িও নিয়ে এসেছিলাম। তো ও মুড়ি খাক, আর চলুন আমরা তাড়াতাড়ি রাত্রে ডিনারটা করে ঘুমোই, কারণ সকাল সকাল উঠেই আবার ঘুরতে বেরোতে হবে।